নর্থ বেঙ্গলের বিগেস্ট ওয়াটারফল রেইনবো ওয়াটারফল বা ইন্দ্রাণী ওয়াটারফল নামেও পরিচিত, যেটা রয়েছে দার্জিলিং এর সোনাদাতে। শিলিগুড়ি থেকে 55 থেকে 60 কিলোমিটার রেইনবো ওয়াটারফল। তোমরা যারা দার্জিলিং আসার প্ল্যান করছো, এই ডেস্টিনেশনটা তোমাদের প্ল্যানিং এ অ্যাড করে নিও। সুন্দর একটা ঝর্ণার সাথে সাথে একটা খুব সুন্দর রেইনবো দেখা যায় এই ঝর্ণার পাশে, যেটা আপনাদের মুগ্ধ করে দেবে। আর দার্জিলিং থেকে রেইনবো ওয়াটারফল ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটারের মতো। এই ওয়াটারফলের সব থেকে বেস্ট ভিজিট টাইম হলো মনসুনে জলটা খুব বেশি থাকে, তাই দেখতে খুব সুন্দর লাগে। আমার ব্লগে কোনো জিনিসটা খারাপ লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই একবার কমেন্ট করে দিও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? জানিস তো ভালো। বাইরে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে আমরা যাচ্ছি রেইনবো ওয়াটারফল আর ইন্দ্রাণী ওয়াটারফলও বলে। তো চলো আজকে যাওয়া যাক আর জায়গাটাকে এক্সপ্লোর করা যাক। এখন প্রচুর হাইপ জমে আছে ওই ওয়াটারফলটা। তো আজকে পড়ছি আমরা ওই ডেস্টিনেশনের জন্য। রেইনবো ওয়াটারফল আজকে আমাদের মেন ডেস্টিনেশন। তো চলো ফটোফট যাওয়া যাক। সো গাইস, প্রচুর কুয়াশা। তো তখন কুয়াশার যে জলের ভাবটা আছে ওটা বডি পুরো ভিজে যাচ্ছে, তাই রেনকোট পরছি এখন। সোনাদাতে ভারত পেট্রোলিয়ামের পাশে রাস্তা দিয়ে সিধা চলে যেতে হয় রেইনবো ওয়াটারফলের দিকে। গাইস দেখতে পাচ্ছ এখন জল গাছে পিওর মিনারেল ওয়াটার দেখতে পাচ্ছ এখানে পড়তেছে একদম। কেমন লাগতেছে ভাই? এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, আর কি লাগে? মুগ্ধ হয়ে যায়। দাদা আপনাকে কেমন লাগতেছে? বেস্ট অফ বেস্ট। উফ, মনসুন, পিওর মনসুন। গাইস এদিকে আসলাম, তো এখানে দেখলাম যে ওয়েলকাম টু ইন্দ্রাণী ফলস আর রেইনবো ফলস দুটোই আছে, মানে একটা ওয়াটারফল দুটো নাম। তো এদিক দিয়ে এখন আমরা যাবো এখন এদিক দিয়ে। তো চলো ফটোফট যাওয়া যাক। আমরা চলে আসছি আর প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার আছে। তো আমরা এখন যাবো এদিকে নিচে, এদিকে ট্যাঙ্ক করে আমরা এখন নিচে দিয়ে যাবো। দেখা যাচ্ছে এখান থেকে ওয়াটারফলটা, ওই যে গাইস রেইনবো বা ইন্দ্রাণী ওয়াটারফল। এখানে গুরু হোমস্টেতে এখন দাঁড়ালাম। এখানে এখন আমরা হোমস্টেতে গিয়ে এখন ম্যাগি দেখি কি কি খাওয়া যায়। আমরা ওই ওয়াটারফলের দিকে যাবো। সামনে এখান থেকে দেখতে পাচ্ছ যে ওয়াটারফলের উপরে একটা দেখা যাচ্ছে। তো সো গাইস চলো ফটোফট খেয়ে নেই। और जितना गंदा वीडियो है ना सब गंदा डालना है, जितना गंदा वीडियो सब डाल। দেখো কি দেখ আমার এমন জায়গায় আসলাম, এত জল বাড়ছে, তো রাস্তা পাচ্ছি না যাওয়ার জন্য। তো দেখছি যাওয়ার রাস্তা কোনটা, তো এখনো পাচ্ছি না, কারণ জল প্রচুর অনেক বেশি। তো অলরেডি ছেলেটা আছে, ওদের জিজ্ঞাসা করলাম, ওরা নিচ দিয়ে বললো এটা নদী পার হচ্ছে, আমরা পাওয়ার উপায় পাচ্ছি না, রাস্তা নেই। গাইস কিভাবে নামতেছে মানে বললে ভাইরাল তো তুইও হবি। ভারত মাতা কি আগে यार की ना भाई मुके लगा नाम अबे जल्दी उतर स्टोरेज कूदा वेरी ना। ফাইনালি আমরা এদিকে পার হয়ে এদিক দিয়ে এখন সামনে দিকে যাবো। দেখতে পাচ্ছ ওয়াটারফলটা, ওয়াও। তো গাইস ওয়াটারফলটা অসাধারণ গাইস, দেখতে পাচ্ছ গাইস, মানে নেক্সট লেভেলের গাইস, অসাধারণ। এতটা ভাবিনি যতটা আমি রিয়েলে দেখছি। রিয়েলে অনেকটা আলাদা, এটা মানে অসাধারণ লাগছে গাইস, একদম দেখতে পাচ্ছ গাইস সামনে ওয়াটারফল। গাইস
তো গাইস এখন স্নান করবো, ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে স্নান করতে যাবো। অনেক কষ্ট করে আসলাম এদিকে, তো চলো ফটাফট যাই স্নান করে যাক। অভিষেক ওয়াটার ওয়ার্ল্ডটা গাইস নেক্সট লেভেল লাগছে, মানে এত সুন্দর না ভাবতে পারছি না সত্যি সিরিয়াসলি। তোমরা অবশ্যই এই ওয়াটারফলে আসো, এই ওয়াটারফলে মজাটা নাও, কারণ এই ভিউটাও সেরা গাইস, পরিবেশটা দেখো কি সুন্দর গাইস, নেক্সট লেভেলের। পুরা ওয়াটারফল আসবে না কিন্তু। ফাইনালি আমাদের স্নান শেষ, দেখতে পাচ্ছ লোক অনেক হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি আমাদের গাড়ির দিকে, তো চলো ফটোফট যাওয়া যাক।